হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস কবে করবি? ইন্টার্নশিপ কবে তোর? ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন? ধরবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে। কেন? বিরূপাক্ষ তো বলছিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2 বার ফোন করবো, আমি কাউকে 2 বার ফোন করি না। তো আমি কে সেটা তোর প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? তোর মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি, কেন করছিস এগুলো? আজিকর হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে হাসপাতালে দুর্নীতি, থ্রেট কালচার সহ একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছিল। ভাইরাল হয়েছিল একের পর এক ভিডিও, অডিও। সেই ভাইরাল অডিওর তালিকায় নাম লিখিয়েছিল এই অডিও কথোপকথনটি। অভিযোগ, অডিও ক্লিপে এমসিকে এর একজন ইন্টার্নকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। অভিযোগ, এমসিকে-তে থ্রেট কালচারের সঙ্গে জড়িত অধ্যাপকদের বিরুদ্ধে কথা বলার অপরাধে ওই ইন্টার্নকে হুমকি দিয়েছিলেন বিরূপাক্ষ। যদিও এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। আজিকর ঘটনার আবহে এই ভাইরাল হুমকির অডিওকে কেন্দ্র করেই চর্চায় এসেছিল বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, যাকে বলতে শোনা গিয়েছিল, আমি বিরূপাক্ষ বিশ্বাস, আমি কাউকে দ্বিতীয়বার ফোন করি না। ফোনের কথোপকথনেই স্পষ্ট ছিল যে কতটা প্রভাবশালী ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস। শোনা যাচ্ছিল 9 আগস্ট সকালে, অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন নাকি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ। এরপর তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। শোনা যায় বর্ধমান মেডিকেল কলেজে নাকি চলতো তার দাদাগিরি, থ্রেড কালচার। একের পর এক বিতর্কে নাম জড়ানো বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপও করে স্বাস্থ্য দফতর। তাকে বদলি করে পাঠানো হয় কাকদ্বীপ হাসপাতালে। কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসককে হাসপাতালের কাজে যোগ দিতে বাধা দেন হাসপাতালের কর্মী এলাকাবাসীরা। স্বাস্থ্য ভবন উচ্চ পর্যায়ের বৈঠক করে বিরূপাক্ষকে সাসপেনশনের সিদ্ধান্ত নেয়। এরপর রাজ্য মেডিকেল কাউন্সিলও সাসপেন্ড করে তাকে। তবে এসব তো ছিল তার কর্মজীবনের উত্থান এবং পতন। কিন্তু এই থ্রেড কালচারের অভিযোগের মাধ্যমে উঠে আসা বিরূপাক্ষই এখন সিবিআই এর স্ক্যানারে। আজিকর হত্যাকাণ্ডের তদন্তে জাল গোটাতে শুরু করেছে সিবিআই। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। সিবিআই এর ডাক পেয়ে শনিবার সকালে সিজিওতে যান বিরূপাক্ষ। আজিকর কাণ্ডের আবহে একটি ছবি সামনে আসে, সেই ছবি ভাইরালও হয়। আন্দোলনকারীদের বড় অংশের দাবি, ক্রাইম সিনে বিরূপাক্ষ বিশ্বাসও ছিলেন। বিভিন্ন মহলে বাড়তে থাকে বিতর্ক, কেন তিনি ওই দিন ওই জায়গায় ছিলেন তা নিয়ে উঠতে থাকে নানান প্রশ্ন। এবার হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সিবিআই তলবের মুখে বিরূপাক্ষ। যদিও এদিন সিজিওতে ঢোকার সময় এই সমস্ত সামগ্রিক বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান বিরূপাক্ষ। ক্যামেরার দিকে না তাকিয়ে সোজা সিজিওতে ঢুকে পড়েন তিনি। আমরা ওয়েট করছি, ঠিক আছে। ইতিমধ্যেই আদালতে সিবিআই এর তরফে বারবার দাবি করা হয়েছে এই ঘটনার পেছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের পিছনে কি বিরূপাক্ষের বড় ভূমিকা রয়েছে? ঘটনার দিন সন্দীপের নির্দেশেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। কি কথা হয়েছিল তাদের? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কি? উত্তর খুঁজছে সিবিআই এর তদন্তকারীরা। বিরূপাক্ষের কল ডিটেলসও কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সন্দীপ ঘোষকে সাসপেন্ডের মধ্যে বিরূপাক্ষের বিরুদ্ধে স্টেপ নেয় স্বাস্থ্য ভবন। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।